আমি আল্লাহর কথা তখন শোনো নাই। ও বান্দা, আজকে তোমার কোনো উপায় নাই। আজকে যেহেতু কেউ তোমাকে লিখে দিল না, ও বান্দা যাও যাও যাও, জাহান্নামে তুমি চলে যাও। এইভাবে যখন আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারি যাও যাও এই বান্দাকে জাহান্নামে নিয়ে যাও, ওই সময় আপনার আমার পয়গম্বর দৌড়ে আসবে। আল্লাহ দৌড়ে এসে বলবে, ও মালিক, মালিক রে, ও মালিক, তুমি তো আমাকে শাফিউল মুজনিবিন বলেছিলা। ও মালিক, আমাকে একটা ক্ষমতা তুমি দিয়েছিলা। আমি আল্লাহ, তুমি তো বলেছিলে ও পয়গম্বর, কিয়ামতের ময়দানে আপনি যদি আমার কাছে কারো ব্যাপারে সুপারিশ করেন, আমি আল্লাহ সাথে সাথে কবুল করে নিব। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحيا سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. ميدور ہو مجبور ہو اے سید عالم، ميدور ہو مجبور ہو اے سید عالم، دیدار دکھا دینے کی آواز سنا دو، دیدار دکھا دینے کی آواز سنا دو. میں عاشق مولا ہوں میرا عشق نرالا، میں عاشق مولا ہوں میرا عشق نرالا. اے جملہ جہاں جس کی تجلی سے اجالا، اے جملہ جہاں جس کی تجلی سے اجالا. আলহামদুলিল্লাহ, মহান রব্বে কারিমের দরবারে লাখো কোটি শুকর। আল্লাহ তাআলা আমাদেরকে মোহাব্বত করে এই দ্বীনি মাহফিলে আসার এবং বসার, দ্বীনি কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। অন্তরের অন্তঃস্থল থেকে সকলে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ও আমার বান্দারা, আমি আল্লাহ তাআলা যত মানুষ পৃথিবীতে পাঠাইছি, এই মানুষ দুইটা শ্রেণীতে বিভক্ত হবে। একটা শ্রেণী হবে যারা জান্নাতি মানুষ, যারা হবে জান্নাতীদের অধিবাসী, জান্নাতের অধিবাসী। আর একটা শ্রেণী হবে যারা জাহান্নামের অধিবাসী। আল্লাহ তাআলা বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ তাআলা বলেন, ও আমার উম্মত, ও আমার বান্দারা, মানুষ দুইটা ভাগে বিভক্ত হবে। একটা ভাগ হবে যারা জান্নাতি, জান্নাতে যাবে। তো জান্নাতে যাওয়ার জন্য বান্দা কি কাজ করতে হবে? সংক্ষেপে বলছি, দুইটা কাজ করতে হবে। জোরে বলেন, কয়টা কাজ করতে হবে? দুইটা কাজ করতে হবে। এক নম্বর কাজ হলো, আল্লাহ তাআলা বলেন, আমিনু কামা আমানান নাস। মুফাসসিরিনে কিরাম বলেন,
যে ঈমান আনতে হবে সাহাবায়ে কিরামের ঈমানের মতো, পরিপূর্ণ ঈমান আনতে হবে সাহাবায়ে কিরাম যেমন ঈমান আনছেন। আর 2 নাম্বার কাজ হলো ঈমান আনবা, ঈমান আনার পরে সারা জিন্দেগি তোমার জীবনটা ভোর তুমি যেই আমল বন্দেগী করবে প্রত্যেকটা আমল পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত অনুযায়ী হতো। তো একটা বিষয় নিয়ে আলোচনা করব যে সকল ইবাদত বন্দেগী ঈমান আনার পরে যদি পয়গম্বরের সুন্নাত অনুযায়ী করতে পারো তাহলে আল্লাহ বলেন বান্দা ওই যে তাহলে তুমি জান্নাতীদের দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। তো দেখেন 2 নাম্বার যেটা করতে হবে যে পয়গম্বরের সুন্নাত অনুযায়ী করতে হবে। এখন প্রশ্ন হয় যদি সুন্নাত অনুযায়ী জিন্দেগীর সকল ইবাদত বন্দেগী পরিচালনা করি আমার আপনার জন্য পুরস্কার কি? আল্লাহ তাআলা কি কোনো পুরস্কার দিবেন? হ্যাঁ, আল্লাহ তাআলা এটাও কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে লক্ষ্য করে জানায় দেন, ও আমার বান্দারা, আমি আল্লাহ তাআলা দুনিয়ার বুকে যত বান্দা সৃষ্টি করেছি আল্লাহ তাআলা সকল বান্দাদেরকে লক্ষ্য করে জানায় দেন, ও আমার বান্দারা, যদি পয়গম্বরের যদি অনুসরণ করতে পারো, জিন্দেগীর সকল আমল বন্দেগী যদি বান্দা পয়গম্বরের সুন্নাত অনুযায়ী করতে পারো, আল্লাহ তাআলা জানায় দেন, ও বান্দা পুরস্কার কি হবে জেনে নাও। তোমার জন্য যদি এই সুন্নাত অনুযায়ী জিন্দেগী চালাইতে পারো, আল্লাহ তাআলা বলেন বান্দা পুরস্কার কি তুমি শুনে নাও, মনোযোগের কান দিয়ে শোনো পুরস্কার কি। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা যদি জিন্দেগীটা সুন্নাত অনুযায়ী চালাও, আমি আল্লাহ তাআলা 2টা পুরস্কার বান্দা তোমাকে দান করব। 2টা পুরস্কার আমি আল্লাহ তাআলা দিব। 1 নাম্বার পুরস্কার আমি আল্লাহ, ও বান্দা তোমাকে 1 নাম্বার পুরস্কার দিব, আমি আল্লাহ তোমাকে মুহাব্বত করব, ভালোবাসবো। বান্দা যেই ভালোবাসার জন্য তুমি দৌড়াও দুনিয়ার বুকে যাওয়ার পর বান্দা আমি আল্লাহকে ভালোবাসার জন্য কত কষ্ট তুমি করো বান্দা, যদি তুমি পয়গম্বরের সুন্নাত অনুযায়ী চালাইতে পারো জিন্দেগিটাকে, আমি আল্লাহ তোমাকে নিজেই ভালোবাসবো। আল্লাহু আকবার। আল্লাহ নিজেই ভালোবাসবেন, তোমাকে ভালোবাসতে হবে না বান্দা। এটা হলো 1 নাম্বার পুরস্কার। আর 2 নাম্বার পুরস্কার কি? আল্লাহ তাআলা বলেন 2 নাম্বার পুরস্কার বান্দা আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলাম রে, আমি আল্লাহ বান্দা তোমাকে ক্ষমা করে দিব, তোমার জিন্দেগীর সকল গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিব। এটা হলো যদি বান্দা সুন্নাত অনুযায়ী যদি জিন্দেগিটাকে পরিচালনা করতে পারো, এই 2টা পুরস্কার আল্লাহ তাআলা দিবেন। এবার লক্ষ্য করেন আপনার আমার জিন্দেগিতে সুন্নতের কতটা পাবন্দি আছে। আমরা কি সুন্নত মানি? লক্ষ্য করলে দেখা যাবে জিন্দেগির কোনো ক্ষেত্রেই পয়গম্বরের সুন্নত অনুযায়ী হয় না, নিজের জিন্দেগি পরিচালনা সুন্নত অনুযায়ী হয় না। এটা লক্ষ্য করলে দেখা যাবে। আল্লাহ তাআলা বলেন বান্দারে সুন্নাত অনুযায়ী যদি জিন্দেগি চালাও তাহলে তোমার জন্য আরো পুরস্কার আছে বান্দা। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, সূর্যটা যখন মাথার উপরে চলে আসবে, আল্লাহ তাআলা বলেন বান্দা এমন সময় হবে জমিনটা যখন তামা তামা হয়ে যাবে, আল্লাহ তাআলার কাছে ওই সময় বান্দা আল্লাহর কাছে যাবে। কিছু বান্দা এমন থাকবে যেই বান্দাদের আমলনামাটা পরিপূর্ণ নেকিতে ভরপুর,
আল্লাহ তাআলা বলবেন তাদেরকে, ও বান্দা জান্নাতে চলে যাও, জান্নাতে চলে যাও। আর কিছু বান্দা এমন হবে যাদের নেকির আমল যেই যাদের এই আমল নামাটা পরিপূর্ণ থাকবে না নেকিতে, যাদের আমল নামার অর্ধেক হবে নেকি আর অর্ধেক থাকবে খালি। আল্লাহ তাআলা বলবেন, ও বান্দা দুনিয়ার জমিনে যাওয়ার পর আমি আল্লাহকে ভুলে গিয়েছিলে, পয়গম্বরের সুন্নাত অনুযায়ী জিন্দেগি চালাও নাই, এই জন্য আজকে তোমার এই আমলনামা খালি। ও বান্দা যাও যাও যাও, তুমি সুদা জাহান্নামে চলে যাও। বান্দা চিৎকার দিয়ে বলবে, মালিক আমাকে কি একটা সুযোগ দেয়া যায়? আমাকে কি তুমি আল্লাহ একটু সুযোগ দিবা কিনা আল্লাহ? যে সুযোগে আমি আল্লাহ আমার আমল নামাটাকে পরিপূর্ণ করে নিব। আল্লাহ তাআলা বলবেন, যা বান্দা যা, আমল নামাটাকে পরিপূর্ণ করে নে। যদি কারো কাছে পাও তুমি আমল নামার নেকিটা পরিপূর্ণ করে নাও। বান্দা দৌড়ে যাবে, হাই রে দুনিয়ার বুকে আমার কত আপনজন ছিল, আমি তাদের কাছে গিয়ে দেখি আজকে আমার একটা নেকি কেউ দেয় কিনা। বান্দা দৌড়ে যাবে, ভাইয়ের কাছে যাবে, ও ভাই দুনিয়ার বুকে কত মহব্বত আমাকে করেছো, আমাকে ছাড়া একটা লোকমা খাবার খাও নাই, কত ভালোবাসলা। ও ভাই আজকে আমি একটা নেকির জন্য জান্নাতে যাইতে পারছি না, ভাই আমাকে একটা নেকি দিবানি, আমি এই নেকিটা নিয়ে তাহলে সোজা জান্নাতে যাইতে পারি। ভাই বলবে, ও মুসাফির কোথায় থেকে আসছো, কি তোমার পরিচয়? আমি তোমাকে চিনি না, তোমাকে চিনি না, যাও দূর হয়ে যাও, আজকে আমার কাছে কোনো নেকি নাই। এবার ভাই দৌড়ে যাবে, বাবার কাছে যাবে, ও বাবা দুনিয়ার বুকে একটা লোকমা খাবার আমাকে ছাড়া খাও নাই, কত আদর করেছো, কত মহব্বত আমাকে করেছো, বাবা আজকে একটা নেকি দিবানি, যেই নেকি আমাকে যদি তুমি দাও ওই নেকির মাধ্যমে আমি জান্নাতে যেতে পারবো। বাবা বলবে, যাও দূর হয়ে যাও, আমার দুনিয়ার বুকে কোনো সন্তান ছিল না, দুনিয়ার বুকে আমার তো কোনো আপনজন ছিল না, যাও দূর হয়ে যাও। বান্দা হতাশ হয়ে একজনের কথা মনে পড়বে, হায় রে দুনিয়ার বুকে আমি যখন ছিলাম দুনিয়ার সকল মানুষ আমার পর হয়ে গিয়েছিল, এমন কোন মুহূর্ত যদি আসে সকল মানুষ আমাকে চেনে নাই, একটা মানুষ তখন আমাকে চিনেছে, ওই মানুষটা হলো আমার মা। আমি আজকে গিয়ে দেখি আমার মা, ও মা আমাকে একটা নেকি দাও কিনা। দৌড়িয়ে বান্দা মার কাছে যাবে, মায়ের কাছে যাওয়ার পর ডাক দেবে, ও মা, মা গো আজকে যদি একটা নেকি আমাকে দাও, আজকে যদি আমাকে একটু সাহায্য করো, আমি জান্নাতে যেতে পারবো। মুফাসসিরিন কিরামগণ লেখেন, মা তখন এমন একটা ভাব দেখাইবে, মা বলবে, ও মুসাফির কোথায় থেকে আসলা, কোথায় থেকে তুমি আসলা? দুনিয়ার বুকে তো আমার কোনো সন্তান ছিল না। আরে কি বলো, সন্তান তো দূরের কথা, আমার তো দুনিয়ার বুকে দুনিয়ার জমিনে আমি তো আমার কোনো বিবাহই হয় নাই। এই কথা বলে মা ওই সন্তানকে তাড়িয়ে দিবে, যাও যাও দূর হয়ে যাও, আমার থেকে দূর হয়ে যাও, আজকে আমার কাছে কোনো নেকি নাই। সন্তান তখন দৌড়িয়ে আল্লাহ তাআলার কাছে আসবে, আল্লাহর কাছে এসে বলবে, মালিক ও মালিক, আমার দুনিয়ার বুকে যারা আপনজন ছিল কেউ তো আজকে আমাকে কোনো নেকি দেয় না, আমাকে তো কেউ সাহায্য করে না,
তাহলে আমার উপায় কি হবে? সকলে তো আমার পর হয়ে গেছে, যাদেরকে আমি আপন ভেবেছি সকলেই তো আজকে আমার পর। আপন আপন ভাবছো যারে, নয়তো কেউ আপন, আসলে তো কেউ নয় তারা, কেউ নয় রে আপন। আপন আপন ভেবে যাকে ভাবছো তুমি আপন, আসলে তো কেউ নয় তারা, কেউ নয় রে আপন। ও তোর কি ভাই আপন অনন্তকাল, কে ভাই আপন অনন্তকাল, করলি কাকে সাথী? কার লাগিয়া কান্দো তুমি, কান্দো দিবানিশি। দেখছেন দুনিয়ার বুকে কত মানুষ আপন ছিল, মা বাবা সন্তান, এরা তো সবচেয়ে বেশি আপন ছিল, সবচেয়ে বেশি কাছের ছিল। দেখেন কিয়ামতের ময়দানে, এটা আমার আপনার বানানো কোনো গল্প না, পয়গম্বরের কোনো কথা না, এটা আল্লাহ তাআলা স্পষ্ট কোরআনে বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে ওই সময় কেউ কারো আপন হবে না। আল্লাহ সব জানেন। আল্লাহ যে বান্দাকে অনুমতি দিয়েছেন যাও নেকি পুরা করে নিয়ে আসো, আল্লাহ জানেন যে আমার এই বান্দা পারবে না নেকি পুরা করতে। তারপরও বান্দা যখন দৌড়ে আসবে, এবার আসার পর বান্দা বলবে, ও মালিক আমাকে তো কেউ নেকি দেয় না, আমার তাহলে উপায় কি হবে? আল্লাহ তাআলা বলবেন, গোলাম রে যখন কেউ নেকি দিল না, তাহলে আজকে তোমার কোনো উপায় নাই, তাহলে আজকে তুমি সোজা সোজা চলে যাও ওই যে জাহান্নাম। ও বান্দা ওই জাহান্নামে তুমি সোজা চলে যাও। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা আসো, বেরিয়ে নিয়ে আসো, শিকল নিয়ে আসো, জাহান্নামের থেকে শিকল নিয়ে আসো, এসে ওই বান্দার গলার মধ্যে শিকল লাগিয়ে দাও, ওই বান্দার পায়ের মধ্যে বেরিয়ে লাগিয়ে দাও। যখন আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতারা যাও এই বান্দাকে সোজা তুমি জাহান্নামে নিয়ে যাও, সোজা জাহান্নামে নিয়ে যাও, বান্দা বলবে, মালিক আমাকে কি তুমি আজকে তওবা করার কোনো সুযোগ দিবানি? আল্লাহ বলবেন, রে গোলাম দুনিয়ার বুকে আমি আল্লাহ কম তোমাকে সুযোগ দেই নাই, ও বান্দা দুনিয়ার বুকে তোমাকে আমি অনেক সুযোগ দিয়েছিলাম। আমি আল্লাহ দুনিয়ার বুকে যখন বান্দা সকল মানুষ ঘুমিয়ে গিয়েছিল, রাতে যখন সকলে ঘুমিয়ে গিয়েছে, গভীর রাত্রি যখন আকাশ ঘুমায়, বাতাস ঘুমায়, জমিনের সকলে যখন ঘুমায়, যখন দুনিয়াটা নিস্তব্ধ হয়ে যায়, আমি আল্লাহ ও বান্দা তোমাকে শেষ রাত্রিতে ডেকেছিলাম। বান্দা আমি আল্লাহ বলেছি, মাইয়াদউনি ফাআস্তাজিব লাহু মাইয়াস্তাগফিরুনি ফাআগফির লাহু। আমি আল্লাহ তোমাকে বলেছি, ও বান্দা কেউ আছনি গুনাহের বোঝা নিয়ে হাবুডুবু খাইতেছো, গুনাহের বোঝা নিয়ে কে আছো, গুনাহের কারণে জর্জরিত হয়েছো, আমি আল্লাহ কাছে এসো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। বান্দা ও বান্দা আমি রাত্রিবেলা ভাবে বলেছি, ও বান্দা দুনিয়ার বুকে দিনের বেলা যারা গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে রাত্রিবেলা আসো, তওবা করো, আমি আল্লাহ বান্দা তোমাকে ক্ষমা করে দিব। আল্লাহ তাআলা ভাবে দিনের বেলা বড় হাত তুলে দিয়ে বলেছেন, বান্দারে আসো 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 আমার কাছে আসো, রাত্রি বেলা যারা গভীর রাতে গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে যদি বান্দা তুই হাত তুলে তওবা করো রে বান্দা, আমি আল্লাহ বান্দা তোমাকে ক্ষমা করে দিব। আল্লাহু আকবার। আমি তোমাকে এভাবে ডেকেছিলাম বান্দা, আমি আল্লাহ
তোমাকে অনেক সুযোগ দিয়েছি বান্দা, কিন্তু তুমি তখন সুযোগ কাজে লাগাও নাই। আমি আল্লাহর কথা তখন শোনো নাই। ও বান্দা, আজকে তোমার কোনো উপায় নাই। আজকে যেহেতু কেউ তোমাকে নেকি দিল না, ও বান্দা যাও যাও যাও, জাহান্নামে তুমি চলে যাও। এভাবে যখন আল্লাহ তাআলা বলবেন ফেরেশতারি যাও যাও এই বান্দাকে জাহান্নামে নিয়ে যাও, ওই সময় আপনার আমার পয়গম্বর দৌড়ে আসবে। আল্লাহ দৌড়ে এসে বলবে, ও মালিক, মালিক রে, ও মালিক, তুমি তো আমাকে শাফিউল মুজনিবিন বলেছিলা। ও মালিক, আমাকে একটা ক্ষমতা তুমি দিয়েছিলা। আমি আল্লাহ তুমি তো বলেছিলে ও পয়গম্বর, কিয়ামতের ময়দানে আপনি যদি আমার কাছে কারো ব্যাপারে সুপারিশ করেন, আমি আল্লাহ সাথে সাথে কবুল করে নিব। পয়গম্বর বলবেন, ও মালিক, আজকে তো সেই দিন আমার এই যে বান্দা জাহান্নামে চলে যায়, এই বান্দা জাহান্নামে ছুটে যায়। ও মালিক, তোমার বান্দা তুমি জাহান্নামে দিবা, আমার কোনো আপত্তি নাই, আমার কোনো কথা নাই। তোমার বান্দাকে তুমি জাহান্নামে দিয়ে দাও, তবে মালিক আমার একটা আপত্তি আছে, আমার একটা আবদার মালিক আছে। আমি আল্লাহ তোমার কাছে একটা আবদার আজকে করব। আল্লাহ বলবেন কি জানেন? ও পয়গম্বর, আপনাকে শাফিউল মুজনিবিন বলেছি, আপনি সুপারিশ করবেন, আপনি আজকে চাইবেন আর আমি দিব না, এটা কখনো হয় না। আল্লাহ বলবেন, রে পয়গম্বর, আমার কাছে চাও, আমার কাছে চাও, আমি আজকে তোমাকে খালি হাতে ফেরত দেব না। পয়গম্বর তখন আল্লাহ তাআলার কাছে বলবেন, রে মালিক, আমার এই বান্দা, তোমার এই বান্দা দেখো, এই বান্দার মুখের মধ্যে দাড়ি আছে, দাড়ি, এই বান্দার ঠোঁটের মধ্যে আমি পয়গম্বরের উপরে দুরূদ পাঠ করেছে, এই বান্দার ঠোঁটের মধ্যে দুরূদ শরীফ লেগে আছে দেখা যায়। এই বান্দার সমস্ত পুরাটা শরীরের মধ্যে আমি পয়গম্বরের সুন্নত রয়েছি, আমি পয়গম্বরের সুন্নত এই বান্দার পুরাটা বডির মধ্যে আছি। ও মালিক, তোমার বান্দাকে জাহান্নামে দিয়ে দাও, আমার কোনো আপত্তি নাই। তবে আল্লাহ, যেই সমস্ত অঙ্গগুলোর মধ্যে আমি পয়গম্বরের সুন্নত আছে, ওই বান্দাকে তুমি আল্লাহ ওই সকল অঙ্গগুলো তুমি জাহান্নামে দিতে পারবা না। আল্লাহ তাআলা বলবেন, পয়গম্বর, আপনি হলেন শাফিউল মুজনিবিন, আমি আজকে আপনার কথা কবুল করব। ও পয়গম্বর, আপনার সুপারিশকে কাজে লাগিয়ে আমি আল্লাহ বললাম, ও ফেরেশতারা, যেই বান্দাকে জাহান্নামে টেনে নিয়ে যাচ্ছ, ও ফেরেশতারা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার এই বান্দাকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম, এই পয়গম্বরের উসিলায় আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। ও ফেরেশতারা, যাও যাও যাও, এই বান্দাকে সোজা তুমি জান্নাতে নিয়ে যাও। আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। দেখলেন, এটা হলো পয়গম্বরের সুন্নত। मुबारक हो जमाने को कि खत्मुल मुरसलीन आया, मुबारक हो जमाने को कि खत्मुल मुरसलीन आया, साहिबे रहम बनकर रहमतुल लिल आलमीन आया, साहिबे रहम बनकर रहमतुल लिल आलमीन आया, हकीकत की खबर देने बशीर आया, नज़ीर आया, हकीकत की खबर देने बशीर आया, नज़ीर आया, शहंशाह ने जिसके कदमों
में चूमे ओ फकीर आया। এটা হলো পয়গম্বরের সুন্নাত মানার ফজিলত। আল্লাহ তাআলা এটাই বলেছেন, বান্দা দুনিয়ার বুকে যদি তুমি নিজের জিন্দেগি যদি আমি পয়গম্বরের যদি সুন্নাত অনুযায়ী আমার পয়গম্বরের সুন্নাত অনুযায়ী চালাইতে পারো, আমি আল্লাহ তোমাকে এই যে দুইটা পুরস্কার দেব। এক নাম্বার পুরস্কার কি বলেন? আমার সাথে সকলে বলেন, এক নাম্বার পুরস্কার কি? এক নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা বলেন যে আমি আল্লাহ তোমাকে নিজেই ভালোবাসবো। ভালোবাসবো তোমাকে ভালোবাসার জন্য দৌড়াতে হবে না বান্দা, আমি আল্লাহ নিজেই ভালোবাসবো। আর দুই নাম্বার পুরস্কার কি বলেন? দুই নাম্বার পুরস্কার আল্লাহ বলেন, রে বান্দা দুই নাম্বার পুরস্কার আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। তো এই জন্য আসেন আজকের মাহফিল থেকে আলোচনা থেকে যেটা আমরা বুঝলাম যে জিন্দেগি যদি জান্নাতি জিন্দেগি বানাইতে চাই, জান্নাতি যদি লোক হতে চাই, তাহলে দুইটা কাজ করতে হবে। এক নাম্বার হলো, এক নাম্বার কি? কামেল ইমানদার হতে হবে। আর দুই নাম্বার হলো যে পয়গম্বরের সুন্নাত অনুযায়ী নিজের জিন্দেগি সারাটা জীবন আমি যেন পয়গম্বরের সুন্নাত অনুযায়ী নিজের জিন্দেগিটাকে পরিচালনা করতে পারি। যদি এমনটা করতে পারি, দুইটা কাজ যদি করতে পারি, আজকের মাহফিল থেকে শিক্ষা নেন, আজকের মাহফিল থেকে এই দুইটা কাজ আমরা করব। এক নাম্বার হলো পরিপূর্ণ ইমানদার হয়ে আল্লাহর কবরে আল্লাহ তাআলার কাছে যাব। আর দুই নাম্বার হলো জিন্দেগির প্রতিটা মুহূর্ত পয়গম্বরের সুন্নাত অনুযায়ী পরিচালনা করব। আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।